ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তেহরানকে কড়া সতর্কবার্তা দেন ইসরায়েলি রাজনীতিবিদ ইয়ার লেপিড। তিনি বলেন, ভেনেজুয়েলায় কি ঘটছে সেদিকে গভীর মনোযোগ দেওয়া উচিত ইরানের শাসক গোষ্ঠীর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের এক সপ্তাহের কম সময়ের মধ্যে মাদুরোকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে ক্ষমতা থেকে। ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। কারাকাস এবং তেহরানের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার কারণ ও গতিশীলতা আলাদা হলেও মাদুরোর বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপ ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের NIAC প্রেসিডেন্ট জামাল আবদি বলেন, এক ধরনের নতুন আইনহীনতা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে, যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে। তিনি বলেন, ট্রাম্প যদি নিশানাভিত্তিক হস্তক্ষেপ করে শাসন ব্যবস্থা পরিবর্তনের দিকে আকৃষ্ট হন বা একই ধরনের পদক্ষেপ নিতে নেতানিয়াহুকে আনুষ্ঠানিক সমর্থন দেন, তাহলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের জন্য চাপ দেওয়া ব্যক্তিদের অনেকে উৎসাহিত হবেন। জামাল আবদির ধারণা, মাদুরোর অপহরণ ইরানকে এমন পদক্ষেপ নিতে প্ররোচিত করতে পারে যা সরাসরি সামরিক সংঘাতের দিকে ঠেলে দেবে। এর মধ্যে থাকতে পারে নিজস্ব সামরিক প্রতিরোধ সক্ষমতা জোরদার করা বা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগার মোর্তাজাভি বলেন, তেহরানের বিষয়ে যা দেখছি ও শুনছি তাতে বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় যেতে আগ্রহী নয় তারা, কারণ ট্রাম্প প্রশাসন পুরোপুরি আত্মসমর্পণ চায়। মোর্তাজাভি আরও বলেন, এই মুহূর্তে কূটনীতির সুযোগ খুবই কম, আর সেটাই আমাদের উল্টো পথে ঠেলে দিচ্ছে, আর তা হলো সংঘাতের পথ। এখন ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্র তিন পক্ষই সম্ভাব্য সংঘাতের পথে এগুচ্ছে। ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে কয়েক মাস ধরে কঠোর বক্তব্য ও হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। এরপর 3 জানুয়ারি অভিযান চালিয়ে মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, একটি মাদক চক্রকে নেতৃত্ব দেন মাদুরো। ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের ওপর ওয়াশিংটনের অধিকার আছে বলেও দাবি করে তারা। মাদুরোর সঙ্গে ইরানের সম্পর্ককে সামনে রেখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে পশ্চিম গোলার্ধে সক্রিয় হওয়ার সুযোগ দিয়েছে ভেনেজুয়েলা। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। মাদুরো ইরানের ঘনিষ্ঠ মিত্র। নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলা ও ইরান দুই দেশই ব্যবসায়িক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছে। তবে মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার এই ঘটনার পর ইরানের মিত্রদের তৈরি ছোট নেটওয়ার্ক আরও সংকুচিত হতে পারে। বিশেষ করে সিরিয়ায় বাশার আল আসাদের পতন এবং লেবাননে হিজবুল্লাহ দুর্বল হওয়ায় এটি আগেই ছোট হয়ে এসেছিল। ভেনেজুয়েলায় ওয়াশিংটনের অভিযানের পর ইরান সরকার দ্রুত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানায়। অবৈধ আগ্রাসন বন্ধ করতে চাওয়া হয় জাতিসংঘের পদক্ষেপ। গত সপ্তাহে ফ্লোরিডায় ইরানের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি আবার ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি জোরদার করে তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় বোমা হামলা চালাবে। এর আগে গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করলে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার, কয়েকজন পরমাণু বিজ্ঞানী এবং কয়েকশো বেসামরিক নাগরিক প্রাণ হারান। ওই অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেয় এবং ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং তিনি এই যুদ্ধকে সফল হিসেবে তুলে ধরছেন। তবে এসব হামলার পরও ইরানের শাসন ব্যবস্থা টিকে থাকে। জবাবে তেহরান ইসরায়েলের দিকে শত শত রকেট নিক্ষেপ করে। এর মধ্যে কয়েক ডজন রকেট ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে আঘাত হানে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ইরানি বাহিনী পাল্টা হামলা চালিয়ে যেতে সক্ষম হয়। সমালোচকদের কারো কারো মতে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করাটাই ছিল ইসরায়েলের মূল লক্ষ্য এবং তা এখনও রয়েছে।
আর ট্রাম্প ধীরে ধীরে সেই লক্ষ্যকেই সমর্থন করছেন বলে মনে হচ্ছে। ভেনেজুয়েলায় মাদুরোকে সরানো হলেও আপাতত তার সরকারের পতন হয়নি। ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেছেন মাদুরো এখনও দেশের একমাত্র নেতা। তিনি যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর পাশাপাশি এতে ইসরায়েলের জড়িত থাকারও ইঙ্গিত দেন। এদিকে রদ্রিগেজকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের দাবিতে রাজি না হলে তাকে বড় মূল্য দিতে হবে। এতে বোঝা যায় ভেনেজুয়েলা ও দেশটির তেল নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এখনও চলমান। প্রয়োজনে নেওয়া হতে পারে আরও সামরিক পদক্ষেপ। রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিনের মতো কয়েকজন সমালোচক মনে করেন যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তাহলে ইরানের সঙ্গে যুদ্ধ হলেও জ্বালানির বাজারে এর প্রভাব ঠেকানো যাবে। বিশ্বের মোট তেল প্রবাহের প্রায় 20% হরমুজ প্রণালীর মধ্য দিয়ে আনা নেওয়া করা হয়। সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। আব্দির মতে পারস্য উপসাগরের রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে ভেনেজুয়েলার তেল তত্ত্বগতভাবে উপশম হিসেবে কাজ করতে পারে। তবে তিনি সতর্ক করে বলেছেন এর জন্য যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলায় অনেক কিছু ঠিকভাবে করতে হবে।